বাজরি না তুয়ার বাতার কেন মরে না তুয়ার বাতার এলাকাতে আরে তুয়ার বাতার এলাকাতে তুয়ার ছাড়ে না বাজরি না তুয়ার বাতার কেন মরে না তুয়ার বাতার কেন মরে না একটা বছর ধরে ভিডিও করছি, একটা ভিডিও ভাইরাল হয় না, এই সব চলে না। কানাডারে ধরে নিয়ে আয়। কানাডা কই? আমি আনবো কে? আমি তো খুড়া। ও এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ভিডিও বানাচ্ছে একটা ভিডিও ভাইরাল। আরে এদিকে আয়। কি কি সমস্যা হয়েছে? কি ও নবীন কাকা কাট দিল কি সমস্যা? কাট দেবে না? এক বছর ধরে ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও ভাইরাল হয় না। Oh my God! 60টা 100টার বেশি ভিউ হয় না। এই ভিডিও আমরা করতে পারবো না। ডাইরেক্টর সাহেব, যদি চল আমরা ডাইরেক্টরে কই, চল চল। কি দিল? খাট দিল। আরে কানা তুই আট আট আট। ডাইরেক্টর সাহেব, এই ধরনের অভিনয় খাবে না, এই ধরনের অভিনয় চলবে না, চলবে না। এই একটা বছর ধরে আমরা ভিডিও বানাচ্ছি, একটা বছর। এই মানুষ তত্তর করে ভিডিও বানায় আগে যাচ্ছে অল্প সময়, আর আমাকে এক বছরের মধ্যে একটা ভিডিও ভাইরাল হলো না। ভাইরাল কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। এই ধরনের অভিনয় খাটবে না, এগুলো চলবেও। আপনি যদি ভালো মানের কিছু করতে পারেন তাহলে আমাকে ডাইকেন, আর না এই আমরা কিন্তু চলে গেলাম। এ দাঁড়া দাঁড়া। মুরব্বি একটু এদিকে আসেন তো, একটু ভাবি, একটু চিন্তা ভাবনা করি নতুন করে। এরা বলতেছে ভিডিও ভালোভাবে হচ্ছে না বা ভাইরাল হচ্ছে না, একটু যাতে ভাইরাল হয়, ভালো হয়, আপনি একটু বুদ্ধি পরামর্শ দেন। আমি হ্যাঁ আপনি। এই হয়েছে কি ডাইরেক্টর সাহেব, মনে করেন যে এই যেসব ভিডিও আমরা বানাচ্ছি এ পাবলিক খায় না। ভিডিও বানাতে হবে এমন ভিডিও যা মনে করেন যে দেখলেই পাবলিক মোটামুটি একদম ফেটা ফেটা করে ফেলা দেবে দেখে। ঠিক সেরকমই আমিও একটা কিছু চাচ্ছি। এই মনে করেন এই ভিডিওতে আমি হলাম নায়ক। আচ্ছা, এখন ওই মনে করেন যে এমন একটা দিন ভিডিও করতেছি, প্রচুর রোদ্দুর, এর মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা, রোদির ভিতরে ঝড়, খুব সুন্দর। নায়ক হলো আমি, নায়িকা মনে করেন ওই সামনে আছে, নায়িকা আসতেছে, আমি আস্তে 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 নায়িকার দিকে যাবো। যাইয়ে আমার মনে করেন আগের দিন চুলি শ্যাম্পু দিয়া, একেবারে শ্যাম্পু দিয়ে চুল একদম ঝিরঝিরে করে বেলাইছি। আপনি ওই যে ফ্যান আছে না, ফ্যান, ও বড় বড় যে ফ্যান পাওয়া যায়, ওরকম 3টে 4টে ফ্যান আমার সামনে দিয়ে দেবেন। বাতাসে চুল মনে হবে কি একদম সাগরের ঢের মতো এরকম উড়ে বেড়াচ্ছে। আমি দৌড়ে চলে যাবো, যাই একদম নায়িকারে কপাত করে ধরবো, নায়িকারও চুল উঠবে, আমারও চুল উঠবে। এইরকম ভিডিও যদি বানাই, আরে বাবা, বুড়ো জুয়ান কিশোর দাদি বানি খালা চাচি জেনি যাস ও বংশ শুদ্ধ সব দেখবে, ভিডিও ভাইরাল আর ভাইরাল। এ নবীন ভাই, আমি তো শুনেছি আপনার মাথায় চুল নেই। ওই বাতাসে চুল উঠবে নাকি? রে আইছে, আরে মাথায় চুল নাই তা কি আইছে? আরে এই যে কয়টা আছে এই কয়টা উড়লি তো হলো নাকি ডাইরেক্টর সাহেব? ও কয়টা আছে? আরে বাবা, চুল থাক না থাক, ভিডিও তো বেড়াতেই হবে। এই ডাইরেক্টর সাহেব, এই আমার একটা রোল আছে। এই নায়ক যে সময় নায়িকার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে না, আমি সেই সময় ভিলেন না মতো চাং করে ডিগবাজি খাই ওকে মাঝখানে যায় পড়বো। জায়গাও কি সুন্দরী, এতদিন কোথায় ছিলে, এই কথা কয়ে কপাত করে নায়িকা ফুলমতির হাত দুইটা চাইবে ধরবো, ধরে টানতি টানতি নায়কের সামনে হ্যাঁচরাতি হ্যাঁচরাতি নিয়ে আসবো। নায়িকা কবে কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। আমি কবি সুন্দরী, তোমাকে এখন এই গহীন জঙ্গলে কেউ বাঁচাতে আসবে না। কই আমি নায়িকার হাত ধরে টানতি টানতি নিয়ে আসবো। এর মধ্যে নায়ক যে সময় চলে আসবে না, আমার ওই নায়িকারে বাঁচাবি, আমি সেই সময় দুই হাত দিয়ে ঘুষ হয়ে নায়িকা এই নায়কের থুবড়াল হইতে পারে। বুঝতে পারছেন?
আপনার তো হাত নাই, তো আপনি ধরবেন কি রে? ওই হলো আর কি। আমার হাত নেই তাতে কি হইছে? আমার হিম্মত আছে, কৌশল আছে। ওই মনে করেন হাত ধরে টানাটানি করতে করতে ওই বাঁশবাগানের মধ্যে নিয়ে যাবো আর কি। ডাইরেক্টর সাহেব, কানাডা কোন গো? কোন দিকে? ডাইরেক্টর সাহেব, এই জায়গা চুপ করে দাঁড়া। এই যে সর সর। ডিরেক্টর সাহেব, আমার কিন্তু ওই জাম্বুর ফাট দেওয়া লাগবে। ও আমার যে প্যাড, এই প্যাড দিয়ে ডইলে সাইডে ফাটা শোয়া থুয়ে দেবো। জাম্পুর ফাট শুধু আমার দেন। ওই নায়ক যখন নায়িকারে নিয়ে দৌড় দেবে, আগান বাগান কুকান দিয়ে বাঁশ বাগানের মধ্যে ঢুকবে, ওই সময় আমি জাম্বুর মতো দৌড়ই যাই এই প্যাড দিয়ে নায়কের ওই রুলারের মতো শোয়া ফেলে দেবো, বাইটে ফেলে দেবো পুরো। জাম্বুর ফাটা শুধু আমার দেন, কোনো কথা হবে না। দেখেন আমি কি করি। গায়ে নেই চাল চামড়া, দুধ দেখায় পাহাম। এই গায়ে নেই তা কি হয়েছে তুই জানিস গায়ে আছে কিনা? এই দেখ, দেখছিস? খালি দেখ। ও ডিরেক্টর সাহেব, এই যে সুজা, এই যে সুজা, এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। আরে সুজা, এই সামনে দেখো, এইবার কর ডিরেক্টর ওনি ক। ডিরেক্টর সাহেব, হাত দেয়া লাগবে না, শুধু মুখ দেখো। ডিরেক্টর সাহেব, আমি তো শহীদাই নেই আর উজুর মানুষ। আমি ওই নায়িকারে টানাটানির মধ্যে যেতে পারবো না। জিলাপি খাতে পারে ভালো। আমারে ওই নায়িকার মেকআপের দায়িত্বটা দিয়ে আমি সুন্দর ভাবে মেকআপ করে দিবানি। গায়ে নেই চাল চামড়া, দুধ দেখাবে পাহা আমরা। বাট, তোর 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 তাত নেই, তুই তাতে বল সাল্লি ডিরেক্টর। আরে বাবা রে, তুই 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 তো কানা মানুষ, তুই মেকআপ করতে পারবি না, তুই অন্য কোনো কাজ কর। ওই তাহলে আমার ওই ক্যামেরার দায়িত্বটা দিয়ে আমি ওই শুটিং এর যে এইগুলো সুন্দর ভাবে আমি ক্যামেরা চালাই, ক্যামেরা বন্দি করে দেবো। ক্যামেরার দায়িত্ব কি হলো? হলো ডিরেক্টর সাহেব, ভালো হয়েছে না? জন্মের ভালো হয়েছে। কানারও কি শখ বাবা ক্যামেরা দেখতে। ওরে তোরা আমার একটু ধর, তোরা আমার একটু ধর, আমার একটু হাসপাতালে নে। যা হচ্ছে, আমার একটু হাসপাতালে নে। কানাডা, নে 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 নে, ওরে বাবা কি পাতলা। আপনারা তো সবই দেখলেন বর্তমান মিডিয়ার অবস্থা। যার চুল নেই সে হবে নায়ক, চুলে ঢেউ উঠাবে ঢেউ। যার হাত নেই সে নায়িকারে টাইনে নিয়ে যাবে টাইনে। যার শরীর নেই সে হবে জাম্বু জাম্বু। যার চোখ নেই সে হবে ক্যামেরাম্যান ক্যামেরা, সে ক্যামেরায় থাকবে। এই হচ্ছে মিডিয়া জগতের বর্তমান অবস্থা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।